মূল্য। দুঃখে পড়ে কান্দা না, আল্লাহর ভয়ে কান্দা। দুঃখে পড়ে না, আল্লাহর ভয়ে কান্না, যেটা এটার অনেক মূল্য। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন বেশি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এত কাঁদতেন যে বিছনা চোখের পানি দিয়ে ভরে যেত, ভিজে যেত, মনে হতো যে মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে। এত কান্না করতেন আল্লাহর রাসূল যে শুধু কাদার জন্য নবী একাকিত্বকে গ্রহণ করতেন, সেজদা দিয়া কাঁদতেন কাঁদতেন। নবীর কান্নার আওয়াজে, এত আওয়াজ হইতো কান্না, যে কান্নার আওয়াজে মাঠের রাখালরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো, উট ছাগল ভেড়া ওরা কাঁদতো, নবীর কান্না দেখে ওরা কাঁদতেন। কারণ কান্নার একটা ফোঁটা পানির অনেক মূল্য। কান্নার পানি যেটা মানুষের চোখ দিয়ে বের হয়, এক ফোঁটা চোখের পানি, এটা দোজখের আগুন নিভায়া দিবে, দোজখের আগুনকে নিভায়া দিবে চোখের পানি। কাতরাতান, দুটি ফোঁটা আল্লাহর কাছে দামি, চোখের পানির ফোঁটা আর গায়ের রক্তের ফোঁটা, যেটা কাতরাতুদ দুমু, যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আর কাতরাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে গায়ের রক্তের ফোঁটা বের হয়েছে, যেটা ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের ঝরতেছে রক্তের ফোঁটা। আরেকটা হলো চোখের পানির ফোঁটা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার যুগে একটি আজব ঘটনা ঘটেছে। সেটা হলো এই, এক লোক এক মাইয়িতকে কবরস্থ করেছে, তার বন্ধুকে কবর দিয়েছে। আমি মুখতাসারে বলতেছি, কয়েক রিওয়ায়াতে ঘটনা বর্ণনা হয়, এক একটা এক এক রকম। আমি মুতামাদ আলাই একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি, যে লোকটা তো ইন্তেকাল করেছে, তো তাকে দাফন করার জন্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির যুগে দাফন করার জন্য তার বন্ধু বান্ধবরা লাশ লইয়া কবরে নামছে, লাশ নিয়ে কবরে নামছে। এক বর্ণনায় আছে, একই এলাকায় একটা ছিল সায়েল আর একটা ছিল ভিক্ষুক। একজন ছিল সায়েল আর একজন ছিল ভিক্ষুক। প্রতিদিন যে ভিক্ষা চাইতো, সায়েল ভিক্ষা চাইতো, আর একজন ছিল দাতা, দানকারী, সে দিত। সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত। কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না। এই ভিক্ষুক যে আসতেছে না, এই যিনি সাদকা করতো তার মাথা গরম হয়েছে। কি ব্যাপার, প্রতিদিন কিছু সাদকা করতাম, সাদকার আমল বন্ধ হয়ে গেল। যে আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত, এই ভিক্ষুককে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে। আমরা যাই, আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে দেন, আলাই বালাই মাসকালাই গেছে গা, এই জঞ্জাল গেছে, ভালো হয়েছে, মরছে মনে হয়, এলা আমাদের হালাত। আর উনি গেছে কেন, ভিক্ষুক আসে না কেন? কয়েকদিন হয়ে গেল, তার টাকা জমে রয়েছে, ও আসতেছে না। ডেলি আসে, ডেলি দেই, খায়, নেয় না। কারণ কি, এই ঘর পর্যন্ত চলে গেছে। যা বলে, কিরে ভাই, প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই, কয়েকদিন হলো তুমি যাও না, তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লয়ে আইছি। সব না, ওই যে 6 দিনেরটা রয়েছে, এগুলো লাও। রাখছে। রাখার পরে যখন এই লোকটা চলে যায়, তখন বলে, ভাই, আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই, তুমি আমার একমাত্র আপনজন, যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছো। সুতরাং তোমার কাছে আমার দাবি, যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে, তো তুমি আমার লাশটাও কবরে নামায়ও, আমার জানাজাটা কইরো, আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো, তো আমার দিল শান্তি পাবে। তো ওসিয়ত মাফিক এই লোক নিজের এই মুহাব্বতের মানুষটাকে কবরে নামানোর জন্য
মৃত্যুর পরে হাজির হয়ে গেছে, লাশটা কবরে নামাইছে। কিন্তু কাহিনী হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে, তার জরুরি কিছু সামান কবরের ভেতরে পড়ে গেছে। উঠার সময়, কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে। কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে। কবর খুঁড়ছে, খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে। কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে, তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে। এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না, এবার এই হাত অসুস্থ হয়ে গেছে, হাতের ভেতরে জ্বলন, অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতেছিল, যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে, আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন, কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হইছে, বাপ যে গরম হইছে, কাগজ তো উঠাইছে, কিন্তু এর সাথে যে একটা ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে এই হাতে জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে। লম্বা সময় হয়ে গেছে, হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না। পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে, আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জ্বলে। হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা, কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না। এলাকার লোকেরা বলে, জমানার বুজুর্গ আলেম দ্বীন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহর কাছে যাও, হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে, তিনি জমানার বড় বুজুর্গ, তিনি যদি দোয়া করে দেন হয়তোবা হাত ভালো হয়ে যাবে। যাও, তার কাছে চলে যাও। তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহর কাছে চলে গেছে। যা নিজের হাত দেখায় বলে, আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে। কেন জ্বলে? কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্য, হাতের ভেতরে কবরের মাটি ও বাঁশের ছোঁয়া লেগেছে, এরপর থেকে এই জায়গার জ্বলন ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, কবরের আযাবের আগুনের স্পর্শে তাপের একটা ছেক তোমার হাতে লেগে গেছে। এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে, এটা মরার আগে আর ভালো হবে না। এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, যে কবরের ভেতরে আযাব হয়েছে, এমন কবরের মাটি ও বাঁশের ছোঁয়ার কারণেই যদি জ্বলন এত হয়,